পোলট্রি মুরগির মাংসতে দেশি মুরগির স্বাদ আনার জন্য এই পদ্ধতিতে কিন্তু রান্নাটি করতে হবে। আজকের ভিডিওটি একদমই অন্যরকম একটি ভিডিও হতে চলেছে। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রান্নাটিতে চিকেন তো দরকার, তাই এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর ওপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। আপনারা যদি চান রান্নাটি কিন্তু সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু 15 মিনিট রাখলে রান্নাটা একটু ভালো হবে। এখানে আমি চিকেন ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলের ওপরে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো কিন্তু অতিরিক্ত বড় করিনি, আবার একদম ছোটও করিনি, মিডিয়াম সাইজের চিকেনের পিস রয়েছে। চিকেনগুলো তেলের ওপর খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। আপনারাও কিন্তু এইভাবে ডিপ ফ্রাই করে নেবেন চিকেনগুলো। এভাবেই সমস্ত চিকেনগুলো কিন্তু আমি তেলের ওপর ভেজে নেব। রান্নাটিতে কিন্তু চিকেন অবশ্যই ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই রান্নার আসল স্বাদ পাওয়া যাবে। এভাবেই সমস্ত চিকেনগুলো ভাজার পরে সেই তেলের ওপরে আলুগুলো ভেজে নেব। আলুতে কিন্তু এক্সট্রাভাবে আমি নুন হলুদ ব্যবহার করছি না, সেই তেলের ওপরে হালকা করে একটু ভেজে নেব। একদম কড়া করে কিন্তু আমি আলুগুলো ভাজছি না, একদম হালকা করেই আলুগুলো ভেজে তেলের থেকে তুলে নেব। এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা শেষ করব, আর কোনো তেল ব্যবহার করব না। আপনারাও কিন্তু এই তেলের মধ্যেই রান্নাটা করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। তেলের ওপরে সরাসরি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। এখানে আমি এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া মাত্রই এর ওপরে দিয়ে দিলাম জিরে বাটা আর পরিমাণ মতো লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, কিন্তু লাল লঙ্কাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এবং সবুজ কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তার উপরে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মশলা কষে নিয়েছি। তার উপরে কুচনো টমেটো দিয়ে দিলাম। এবারে টমেটোটা গলতে দেব। হ্যাঁ, এই সময় কিন্তু এতে আমি কিছুটা নুন দিয়েছিলাম। এবারে টমেটো গলে গেছে, মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ভেসে উঠেছে। এবারে এতে ভেজে রাখা চিকেন আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। চিকেন আর আলু মশলার সঙ্গে খানিকক্ষণ কষে নেব। এতে কষানোর সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো মিট মশলার গুঁড়ো। আপনারাও কিন্তু মিট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ, একান্তই যদি হাতের সামনে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতেই পারেন। এবারে মশলার সঙ্গে মাংস আর আলু খুব ভালোভাবে কষে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব গরম জল। হ্যাঁ, এই রান্নাটিতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে যাবেন না, চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করার। আর গরম জলটা যদি ফুটন্ত গরম জল হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু একদম ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এতে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, কারণ চিকেনে নুন দিয়েছিলাম আর মশলা কষানোর সময় খুবই সামান্য নুন দেওয়া হয়েছিল, তাই এখন কিন্তু টেস্ট করে নুনটা আমি দিয়ে দিলাম। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি আর দিয়ে দেব খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। আপনারা যদি চান আর একটু শুকনো শুকনো করবেন সেক্ষেত্রে করে নিতে পারেন। আমি কিন্তু এই অবস্থাতেই রান্নাটা নামিয়ে নিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একদিন হলেও এভাবে কিন্তু চিকেন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের সত্যি খুবই ভালো লাগবে। আর এই প্রসেসে রান্না করলে এটা কিন্তু একদম দেশি চিকেনের মতো হয়ে যায়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে।